আজকে আমরা একটা ইম্পর্টেন্ট টপিক আলোচনা করব, সেটা হচ্ছে ক্লেফট সেন্টেন্স। ওকে, তো আজকে আমরা কোনো প্র্যাকটিস সেট করছি না, আমরা এটা আজকে আলোচনা করছি এবং আমি তোমাদের বলেছিলাম যে এর উপরে একটা আলাদা ভিডিও হবে, তো সেটা শুরু করছি এবং খুব বেশি টাইম নেব না, কম টাইমের মধ্যে এটা আশা করি ক্লিয়ার করতে পারবো। এবং আজকের ভিডিওটি দেখার পরে তোমাদের ক্লেফট সেন্টেন্স সম্পর্কে আশা করি আর কোথাও কোনো জিজ্ঞাসার প্রয়োজন পড়বে না। তো তোমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে দেখতে গেলে এসএলএসটি ইংলিশের জন্য এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট জায়গা, এখান থেকে প্রশ্ন হতেই পারে। ওকে, তো ক্লেফট সেন্টেন্স কি দেখবো এবং তার সঙ্গে দেখবো আমরা সিউডো ক্লেফট সেন্টেন্স অ্যাকচুয়ালি কি। তো চলো শুরু করা যাক। আমি তোমাদের জন্য পিপিটি রেডি করেছি, তো সেখানেই নিয়ে যাচ্ছি। তার আগে পিপিটি এখানে সবই রেডি আছে, বাট তার আগে আমি তোমাদের এখানে একটা এক্সাম্পল লিখছি। দেখো, একটা সেন্টেন্স লিখছি, দুটো সেন্টেন্স লিখবো এখানে, লিখে বিষয়টি ক্লিয়ার করার চেষ্টা করবো। আগে এখানে আমি একটা সেন্টেন্স লিখছি বাংলাতেই, যে তিনি এখানে এসেছিলেন, তিনি এখানে এসেছিলেন। ওকে, তো এটা একটা নর্মাল একটা সেন্টেন্স, ঠিক আছে, জেনারেল বা নর্মাল সেন্টেন্স আমরা বলতে পারি। এটাকে যদি আমরা ট্রান্সলেট করি কি হবে, হি কেম হিয়ার, তাই তো, হি কেম হিয়ার, জেনারেল একটা সেন্টেন্স। তো ক্লেফট সেন্টেন্স আমরা কেন ইউজ করি? আমরা ক্লেফট সেন্টেন্স ইউজ করি একটা সেন্টেন্সের মধ্যে কোনো একটা পোর্শনকে, কোনো একটা পার্টকে এমফাসাইজ করার জন্য, তাকে জোর দেওয়ার জন্য, তাকে তার গুরুত্বটা, তার ইম্পর্টেন্সটা বোঝানোর জন্য। তো এখানে তিনি এখানে এসেছিলেন, এই সেন্টেন্সটাই আমি যদি একটুখানি ঘুরিয়ে লিখি, আমি যদি এরকম লিখি, তিনি এখানে এসেছিলেন। দেখো, এখানে আমি বলছি তিনি এখানে এসেছিলেন, এখানে আমি জোর দিয়ে বলছি, তাকে জোর দিয়ে, তিনি এটাকে জোর দিচ্ছি, এর উপরে আমরা এমফাসাইজ করছি, তিনি এখানে এসেছিলেন। তো এইটা আমরা এটাকে বলতে পারি, এটা আমাদের একটা নর্মাল সেন্টেন্স এবং এটা হচ্ছে আমাদের একটা ক্লেফট সেন্টেন্স। ওকে, ক্লেফট সেন্টেন্স এটাকে বলি। দেখো, তিনির উপরে জোর দেওয়া হচ্ছে, তো এটাকে যদি আমরা ট্রান্সলেট করি অ্যাকচুয়ালি কেমন হওয়া উচিত ছিল, এটা এরকম হবে, ইট ওয়াজ হি হু কেম হিয়ার, তাই তো। এখানে দেখো, ইট ওয়াজ হি হু কেম হিয়ার, ইট ওয়াজ হি, ইট দিয়ে আমরা সাবজেক্টকে ইন্ট্রোডিউস করি। তো এখানে অ্যাকচুয়ালি দেখো, হি এর উপর আমরা জোর দিচ্ছি, ইট ওয়াজ হি হু কেম হিয়ার, এটাই হচ্ছে ক্লেফট সেন্টেন্স। এবার বিষয়টা হচ্ছে, এটা তো বুঝলাম, এর আরও কিছু ভাগ আছে, কিছু কন্ডিশন আছে, কিছু মানে এর হচ্ছে ক্লাসিফিকেশন আছে, সেগুলো আমরা এবারে দেখবো। আশা করি এই জায়গাটা আমার করানোর উদ্দেশ্য, আশা করি আমাদের যে নর্মাল একটা সেন্টেন্স এবং একটা ক্লেফট সেন্টেন্সের মধ্যে বেসিক ডিফারেন্সটা কি আশা করি বোঝাতে পেরেছি। ঠিক আছে, এইবার আমরা একটু ডিটেলসে আলোচনা করব। এটা ডেফিনেশনটা একটুখানি দেখে নিই, এখানে কি বলছে। দেখো, ক্লেফট সেন্টেন্স হচ্ছে সেই টাইপ অফ সেন্টেন্স দ্যাট ইজ ইউজ টু এমফাসাইজ পার্টিকুলার পার্ট অফ দ্য সেন্টেন্স। একটা সেন্টেন্সে একটা পার্টিকুলার পার্টকে এমফাসাইজ করার জন্য আমরা ক্লেফট সেন্টেন্সটা ব্যবহার করি। কীভাবে এমফাসাইজ করি? বাই স্প্লিটিং ইন্টু টু ক্লজেস। সেই একটা ক্লজকে আমরা বা একটা সেন্টেন্সকে আমরা স্প্লিট করে কী করি, দুটো ক্লজ বানাই সেটাকে। ঠিক আছে, আমরা যদি আগের সেন্টেন্সটা একটুখানি দেখি, আমি ওখানে লিখেছিলাম ইট ওয়াজ হি হু কেম হিয়ার। তো এখানে দেখো, ইট ওয়াজ হি আর এই যে হু কেম হিয়ার, দুটো ক্লজ হয়ে গেছে। এটাই হচ্ছে ক্লেফট সেন্টেন্স। দ্য ওয়ার্ড ক্লেফট আমি আরও এক্সাম্পল সহকারে যখন বোঝাবো, একটুখানি ওয়েট করো, এক্সাম্পল সহকারে বোঝাবো, আরও ভালোভাবে ক্লিয়ার করবো। দ্য ওয়ার্ড ক্লেফট মিনস স্প্লিট, ক্লেফট মানেই হচ্ছে স্প্লিট, আলাদা করে দেওয়া। অ্যান্ড ইন ক্লেফট সেন্টেন্সেস ইনফরমেশন ইজ ডিভাইডেড টু হাইলাইট স্পেসিফিক এলিমেন্টস। ক্লেফট সেন্টেন্সে আমরা কী করি, কোনো স্পেসিফিক এলিমেন্টসকে হাইলাইট করার জন্য আমরা এটা ব্যবহার করি এবং সেখানে আমরা সেন্টেন্সটাকে বা ইনফরমেশনটাকে ডিভাইড করি দুটো ক্লজে। ডেফিনেশন আশা করি বুঝতে পেরেছো। এবং কেন আমরা ক্লেফট সেন্টেন্সটা ইউজ করি? টু ফোকাস অ্যাটেনশন অর অন স্পেসিফিক ইনফরমেশন। কোনো কিছুকে অ্যাটেনশন দেওয়ার জন্য, একটা সেন্টেন্সের স্পেসিফিক ইনফরমেশনকে অ্যাটেনশন দেওয়ার জন্য আমরা ক্লেফট সেন্টেন্স ইউজ করি। এখানে যেমন আমরা অ্যাটেনশন দিচ্ছি হিকে। ওকে, টু ক্লারিফাই হোয়াট পার্ট অফ দ্য সেন্টেন্স ইজ মোস্ট ইম্পর্টেন্ট, এবং এটা ক্লারিফাই করার জন্য সেই সেন্টেন্সের কোন পার্টটা ইম্পর্টেন্ট তার জন্য আমরা ক্লেফট সেন্টেন্স ইউজ করি। তারপরে আছে টু ভ্যারি সেন্টেন্স স্ট্রাকচার ফর স্টাইলিস্টিক এফেক্ট। ঠিক আছে, আমি ভাবছিলাম কি ভুলভাল লিখলাম না কি, স্টাইলিস্টিক এফেক্ট, টু ভ্যারি সেন্টেন্স স্ট্রাকচার ফর স্টাইলিস্টিক এফেক্ট।
এবারে এর কিছু যে জায়গাটা মেন ইম্পর্টেন্ট, এই এই যে এর যে ভাগগুলো, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। দেয়ার আর সেভারাল টাইপস বাট মোস্ট কমন আর ইট ক্লেপ সেন্টেন্স, ডাব্লিউএইচ ক্লেপ সেন্টেন্স, অল ক্লেপ সেন্টেন্স, ইনফারেন্সিয়াল সেন্টেন্স আর ইফ ক্লেপ সেন্টেন্স। তো এদের মধ্যে আমরা এই প্রথম তিনটে এই তিনটে আলোচনা করব, এবং এটাই সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট। এই তিনটে, এগুলো অতটা ইউজ হয় না, ঠিক আছে, এগুলো অতটা ইউজ হয় না। আমরা এই তিনটে পোর্শন আলোচনা করব, প্রত্যেকটা ভাগ আলাদা আলাদাভাবে, এবং এদের মধ্যে সব থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট যেটা, সেটা হচ্ছে ইট ক্লেপ সেন্টেন্স। সেটা দিয়েই বেশি প্রশ্ন হয়ে থাকে। চলো আমরা প্রথম এই যে ইট ক্লেপ সেন্টেন্সটা দেখব, তারপরে ডাব্লু, এইভাবে দেখব। তো প্রথমে আমরা যদি দেখি ইট ক্লেপ সেন্টেন্স, ইট ক্লেপ সেন্টেন্সটা কী এবং স্ট্রাকচারটা কি, এক্সাম্পল সহকারে এক্সাম্পল এখানে লিখলে আরও ভালোভাবে ক্লিয়ার হবে, আমি তোমাদের লিখে দেখাবো। এখানে বলছে দিস ইজ দ্য মোস্ট কমন ক্লেপ্ট স্ট্রাকচার, এটা হচ্ছে মোস্ট কমন একটা স্ট্রাকচার ইউজ টু এম্পাসাইজ এ স্পেসিফিক এলিমেন্ট। সেই এলিমেন্টের সাবজেক্ট হতে পারে, অবজেক্ট হতে পারে, অ্যাডভার্বিয়ালও হতে পারে। স্ট্রাকচারটা একটুখানি দেখে রাখো, স্ট্রাকচারটা কি, যেহেতু এটা ইট ক্লেপ সেন্টেন্স তাই ইট দিয়ে কিন্তু শুরু হবে, তারপরে একটা বিভাগ থাকবে, ইজ ওয়াজ থাকবে, তারপরে এমফাসাইজ একটা পার্ট থাকবে, যে পার্টটাকে আমরা এমফাসাইজ করছি সেটা থাকবে, তারপরে একটা লিঙ্কার কাজ করবে, যেটা হচ্ছে দ্যাট, হু, হুইচ, যে কোনো হতে পারে, তারপরে হচ্ছে রেস্ট অফ দ্য সেন্টেন্স, বা এটাকে আমরা একটা ক্লজও বলতে পারি, থাকবে। ওকে, রেস্ট অফ দ্য সেন্টেন্স। তো এটা হচ্ছে মোটামুটি একটা স্ট্রাকচার, ইট, তারপরে একটা বিভাগ, তারপরে এমফাসাইজ পার্ট, তারপরে একটা লিঙ্কার, তারপরে রেস্ট অফ দ্য সেন্টেন্স। এটা কেন, এর উদ্দেশ্যটা কি, টু পারপোজ এমফাসাইজ অর পার্টিকুলার পার্ট অফ দ্য সেন্টেন্স। তারপরে এর পারপাসটা বললাম। এবার আমরা এক্সাম্পল সহকারে বিষয়টা আরও ভালোভাবে ক্লিয়ার করব তোমাদের। দেখো এক্সাম্পলটা আমি এখানে দুটো এক্সাম্পল লিখব এই ক্লিপ সেন্টেন্স থেকে, এবং আশা করি সেই দুটো এক্সাম্পলই তোমাদের জন্য এনাফ হবে আরও মানে বিষয়টা ক্লিয়ার করার জন্য। এখানে আমি একটা ফার্স্ট সেন্টেন্স লিখছি তোমাদের, আমি একটা সেন্টেন্স লিখছি, জন, বা যে কেউ হতে পারে, জন ব্রোক দ্য উইন্ডো। জন ব্রোক দ্য উইন্ডো, এটা আমাদের একটা নর্মাল সেন্টেন্স বলতে পারি আমরা। এবং এটাকে যদি আমরা ক্লেপ সেন্টেন্স করি, এটাকে আমরা যদি ক্লেপ সেন্টেন্সে কনভার্ট করি, মানে কি হবে, ঠিক আছে। এখানে দেখো কে ইম্পর্টেন্ট, জন ব্রোক দ্য উইন্ডো, এখানে কাকে এমফাসাইজ করা হবে বলো তো, এখানে অ্যাকচুয়ালি জনকে এমফাসাইজ করা হবে। জন উইন্ডোটা ভেঙেছে, কে ভেঙেছে উইন্ডোটা, জন ভেঙেছে। তো এখানে আমরা জনকে যদি মানে এমফাসাইজ করি কিভাবে, আমরা যেহেতু ইট ক্লেপ সেন্টেন্স করছি, ইট দিয়ে শুরু হবে আমাদের স্ট্রাকচার অনুযায়ী, ঠিক আছে, ইট দিয়ে শুরু হবে, এরকম হবে সেন্টেন্সটা অ্যাকচুয়ালি। ইট ওয়াজ জন who broke the window, এটা আমাদের একটা ক্লেপ্ট সেন্টেন্স, ঠিক আছে। ইট ওয়াজ জন, দেখো জনকে এমফাসাইজ করা হচ্ছে, আমাদের স্ট্রাকচারের সঙ্গে মিলছে কিনা দেখি। এখানে আমাদের বলেছে ইট দিয়ে শুরু হবে, ইট দিয়ে শুরু হয়েছে, একটা বিভাগ থাকবে ইজ অথবা ওয়াজ টেন্স অনুযায়ী, যেহেতু এখানে পাস্ট টেন্সের কথা বলছে, ব্রোক, তাই আমরা ওয়াজ ব্যবহার করেছি। ইট ওয়াজ জন, তারপরে বলেছিলাম যে এমফাসাইজ পার্ট হচ্ছে জন, এখানে জন, তারপরে একটা লিঙ্কার থাকবে হু, এখানে হু বসেছে, তারপরে রেস্ট অফ দ্য সেন্টেন্স, হু ব্রোক দ্য উইন্ডো, ঠিক আছে। আমি যদি আরেকটা সেন্টেন্স লিখি, দেখো আরও ভালোভাবে ক্লিয়ার করছি তোমাদের, আরেকটা সেন্টেন্স লিখছি এখান থেকে, she bought the car, she bought the car yesterday, ঠিক আছে। she bought the car yesterday, সে একটা গাড়ি কিনেছিল, কবে কিনেছিল, yesterday। এখানে yesterdayকে এমফাসাইজ করতে হবে। তো এখানে আমরা যদি এটাকে ক্লেপ্ট সেন্টেন্স বানাই, কি হবে, এটা এরকম হবে, it was yesterday that she bought the car, এটা আমাদের ক্লেপ্ট সেন্টেন্স, এটা আমাদের একটা নর্মাল সেন্টেন্স।
ওকে, তো এখানে দেখো স্ট্রাকচার অনুযায়ী আমাদের মিলে গেছে, ইট বসেছে, একটা ওয়াজ বা ইজ বসবে সেটাও বসেছে, তারপরে এমফাসাইজ পার্ট ইয়েস্টারডে, তারপরে একটা লিঙ্কার দ্যাট হু। এখানে দেখো যেহেতু একজন ব্যক্তির কথা বলছে আমরা ফার্স্ট সেন্টেন্সে, তাই এখানে হু হু ইউজ করেছিলাম। হুটা অ্যাকচুয়ালি জনের রিলেটিভ প্রোনাউন বলতে পারি, জনের জন্য ইউজ করেছি। এখানে আমরা দ্যাটটা, এখানে দ্যাট জায়গায় যেহেতু এখানে কোনো ব্যক্তিকেই করা হচ্ছে না, মানে এমফাসাইজ করা হচ্ছে না, তাই আমরা দ্যাট বসিয়েছি, ঠিক আছে। শি বট দ্য কার ইয়েস্টারডে। এটা হচ্ছে কিন্তু ইট ক্লেপ সেন্টেন্স, এবং এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের এক্সামের জন্য, এই ইট দিয়েই বেশি হয়ে থাকে। ক্লিয়ার? এবার আমরা দেখবো WH ক্লেপ সেন্টেন্স। তার আগে তোমাদের সঙ্গে একটু শেয়ার করবো, 1 মিনিট টাইম নেবো। আমাদের কিন্তু SLST ক্র্যাশ কোর্স চলছে, তোমরা যারা অ্যাডমিশন নিতে চাও নিতে পারো। এখানে তোমরা মানে একদম ডিটেলস তোমরা সিস্টেমেটিক ওয়েতে পড়তে পারবে, অ্যানালিসিস নোটস পাবে, PDF, ঠিক আছে, A to Z থাকবে সেটাতে। মানে কোনো একটা টপিকের উপরে পুরো A to Z একটা নোটস পাবে, সেটারই আবার একটা PDF পাবে, এক্সাম ওরিয়েন্টেড সমস্ত PDF সেখানে কমপ্লিট থাকবে। এবং তারপরে তোমরা সেটা অনলাইনে মক টেস্ট দিতে পারবে সেটাতে, সেখানে অনলাইনার থাকবে। ওকে, ফুল সিলেবাস একদম সিলেবাস অনুযায়ী হবে, এবং নোটস থাকবে সবথেকে ইম্পর্টেন্ট বাংলা প্লাস ইংলিশে। এবং সঙ্গে কিন্তু তোমরা অবশ্যই প্রত্যেকটা টপিকের ভিডিও অ্যানালিসিস পাবে, মানে সেখানে আমরা টেক্সট অ্যানালিসিস করে থাকি, সেটা অবশ্যই পাবে। তারপরেও একটা A to Z একদম, মানে একটা কবিতা বা পোয়েম বলো, পুরো A to Z সেখানে ইনফরমেশান থাকবে, ঠিক আছে। আরও একটা জিনিস, সেটা হচ্ছে আমাদের কিন্তু যারা মক টেস্ট নিতে চাও, শুধু মক টেস্টও চলছে প্র্যাকটিস করার জন্য। সেখানে টপিক ওয়াইজ মক টেস্ট হবে, মিক্সড মক টেস্ট হবে, এবং ফুল লেন্থ মক টেস্টও কিন্তু হবে। টোটাল 80+ তোমরা মক টেস্ট পাবে, সিলেবাস অনুযায়ী হবে, এবং টেস্ট শেষে নিজের স্কোর দেখতে পারবে। যদিও এটা পুরোটাই অনলাইনে হবে, নিজের স্কোর দেখতে পারবে, কোনটা ঠিক কোনটা ভুল অবশ্যই পারবে। যারা ব্যাচে অ্যাডমিশন নিয়েছো তাদের এটা নেওয়ার দরকার নেই, তারা ব্যাচে সব পেয়ে যাবে। কিন্তু অনেকে আছে যারা আগে ব্যাচ কমপ্লিট করেছে আমার কাছ থেকেই, তাদের জন্য, বা যারা নতুন শুধুমাত্র প্র্যাকটিস দিতে চাও, মক টেস্ট দিতে চাও, তাদের জন্য, ঠিক আছে। চলো এবার আমরা আমাদের আরও একটা ইম্পর্টেন্ট জায়গা, যেটা WH ক্লেপ্ট সেন্টেন্স, যেটা WH ওয়ার্ড দিয়ে সাধারণত শুরু হয়, এবং এই WH ক্লেপ্ট সেন্টেন্সটাই কিন্তু সিউডো ক্লেপ্ট সেন্টেন্স। তোমাদের পরীক্ষাতে কিন্তু WH না দিয়ে সিউডো ক্লেপ্ট সেন্টেন্সটাই দিতে পারে, ঠিক আছে। তো কি এটা অ্যাকচুয়ালি? দিস টাইপ বিগিনস উইথ আ WH ওয়ার্ড লাইক হোয়াট, লাইক হোয়াট, হোয়ার, হোয়াই, হোয়েন, হাউ, হু, এই ধরনের ওয়ার্ড দিয়ে শুরু হয়। যেহেতু WH ক্লেপ্ট, তাই WH ওয়ার্ড দিয়েই শুরু হবে, ঠিক আছে। এর স্ট্রাকচারটা কেমন? স্ট্রাকচার হচ্ছে প্রথমে হোয়াট থাকবে বা WH ওয়ার্ড থাকবে, তারপরে একটা ক্লজ থাকবে, তারপরে বি থাকবে অ্যান্ড এমফাসাইজ পার্ট। এক্সাম্পল দিলে আরও ভালোভাবে বুঝতে পারবে। এখানে বি মানে অ্যাকচুয়ালি বি ভার্ব, আগেরটার মতো, ঠিক আছে, একটা বি ভার্ব বসবে, ওয়াজ, ইজ, এরকম একটা বি ভার্ব, তারপরে এমফাসাইজ পার্ট। এক্সাম্পল দেখো, আমি এখানে তোমাদের একটা এক্সাম্পল লিখছি। আমি একটা লিখছি, আই নিড আ ভ্যাকেশন, আই নিড আ ভ্যাকেশন। ওকে, আমি বলছি আই নিড আ ভ্যাকেশন, এটা আমাদের একদম নর্মাল একটা পাতি সেন্টেন্স। এবং এটাকে যদি আমরা এই যে WH ক্লেপ্ট বা সিউডো ক্লেপ্টে কনভার্ট করি, কি হবে? এমফাসাইজ করতে হবে আমাদের ক্লেপ্ট সেন্টেন্সের নিয়ম অনুযায়ী। এখানে আই নিড আ ভ্যাকেশন, এই সেন্টেন্সটাকে আমরা যদি ক্লেপ্টে কনভার্ট করি, হোয়াট আই নিড ইজ এ ভ্যাকেশন। দেখো এখানে আমরা যদি ভালো করে দেখি সেন্টেন্স দুটোর মধ্যে ডিফারেন্সটা কি, এটা আমাদের একটা ক্লেপ সেন্টেন্স হয়ে গেল। আমাদের আই নিড আ ভ্যাকেশন, ঠিক আছে, সেটাকে এমফাসাইজ করছি কিভাবে? হোয়াট আই নিড, আমার যেটা প্রয়োজন, ইজ আ ভ্যাকেশন, ভ্যাকেশনটা আমার প্রয়োজন। তো এটাকে, এই ধরনের সেন্টেন্সগুলো WH ওয়ার্ড দিয়ে শুরু হবে, এবং এটাকে বলা হয় WH ক্লেপ্ট বা সিউডো ক্লেপ্ট। আমরা যদি স্ট্রাকচার গঠন অনুযায়ী দেখি, প্রথমে WH ওয়ার্ড বসেছে, তারপরে ক্লজ বসবে, আই নিড, দেখো এখানে ক্লজ বসে গেছে, এটা হচ্ছে আমাদের ভার্ব, এটা সাবজেক্ট। সাবজেক্ট ভার্ব মিলে কি তৈরি হয়? সাবজেক্ট ভার্ব মিলে তৈরি হয় ক্লজ। ওকে, তারপরে বলছে একটা বি ভার্ব বসবে, ইজ, তারপরে এমফাসাইজ পার্ট। এমফাসাইজ পার্ট কোনটা? ভ্যাকেশন। ভ্যাকেশনটাকে এখানে মেনলি এমফাসাইজ করা হয়েছে, ঠিক আছে। আমি আরও একটা এক্সাম্পল দেবো তোমাদের সঙ্গে, আরও একটা এক্সাম্পল দিলে আরও ভালোভাবে বুঝতে পারবে হয়তো। আমি আরও একটা এক্সাম্পল লিখছি এখানে, হি এনজয়েজ রিডিং বুক বা নভেলস, NOVELS নভেলস।
এটাও একটা ইম্পর্টেন্ট নিয়ম কিন্তু, এই যে এনজয়ের পরে আমরা জিরান্ড ব্যবহার করি, ঠিক আছে। তোমাদের পরীক্ষায় এখানে এনজয়ের পরে রিডিংয়ের এখানে খালি রেখে মানে শূন্যস্থান দিয়ে তোমাদের এরকম ইনফিনিটিভ দিতে পারে, টু রিড, ঠিক আছে, রিডিং এরকম দিতে পারে। তো অ্যাকচুয়ালি এনজয়ের পরে কিন্তু জিরান্ড বসে, রিডিং হয়েছে সেজন্য। তো এখানে আমরা যদি এটাকে এমফাসাইজ করি বা ক্লিপ সেন্টেন্সে করি কেমন হবে, হোয়াট হি এনজয়েস is reading novels। এখানে এমফাসাইজ পার্ট কোনটা, এই যে রিডিং নভেলস এটাকে এমফাসাইজ করা হয়েছে। হি এনজয়স রিডিং নভেলস, হোয়াট হি এনজয়স ইজ রিডিং নভেলস। দেখো স্ট্রাকচার মিলে গেছে এখানে, স্ট্রাকচার ওয়াইজ WH ওয়ার্ড, একটা ক্লজ বসবে, হি এনজয়েস, হি হচ্ছে আমাদের সাবজেক্ট, এনজয়েস ভার্ব, দুটো মিলে ক্লজ তৈরি হচ্ছে। তারপরে একটা বি ভার্ব বসবে, ইজ, তারপরে মানে এমফাসাইজ পার্ট রিডিং নভেলস। এটা হচ্ছে WH ক্লেপ্ট। একই রকম জিনিস এখানে শুধু WH দিয়ে শুরু হবে, ওটা ইট দিয়ে শুরু হবে। স্ট্রাকচারটা একটু মাথায় রাখবে, ঠিক আছে। এবং আরও একটা ইম্পর্টেন্ট যেটা হচ্ছে অল ক্লেপ্ট, এই অল দিয়েও কিন্তু হয়। এর স্ট্রাকচারটা কেমন হয়, অল প্লাস ক্লজ প্লাস বি মানে সেই বি ভার্ব প্লাস এমফাসাইজ পার্ট। তো এখানে আমি যদি একটা এক্সাম্পল দিই তাহলে আরও ভালোভাবে বুঝতে পারবে। দেখো একটা এক্সাম্পল সহকারে চেষ্টা করি, আমরা ক্লিয়ার করার চেষ্টা করি। আমি একটা সেন্টেন্স লিখছি, আই ওয়ান্ট a little peace, I want a little peace and quiet, I want a little peace and quiet মানে আমি একটু শান্তি চাই এবং ঠান্ডা একটা জায়গা, পরিবেশ, এরকম একটা জিনিস। তো I want a little peace and quiet এটাকে আমরা যদি ক্লেপ সেন্টেন্সে কনভার্ট করি এবং যেটা হবে আমাদের অল দিয়ে, ঠিক আছে, অল দিয়ে, যেহেতু তাহলে অল দিয়েই শুরু হবে আমাদের স্ট্রাকচার এখানে, তাই বলছে অল প্লাস ক্লজ প্লাস বি ভার্ব প্লাস এমফাসাইজ পার্ট। তো এটাকে কেমন হবে, প্রথমে তো অল চলে আসবে, এবার আমাদের ক্লজটা বসাতে হবে। ক্লজটা কি, অল আই ওয়ান্ট is a little peace and quiet, ঠিক আছে। দেখো স্ট্রাকচার অনুযায়ী অল, তারপরে ক্লজ, এই যে ক্লজ এটা, এই সাবজেক্ট ভার্ব, ক্লজ, তারপরে বি ভার্ব ইজ, ঠিক আছে, তারপরে মানে এমফাসাইজ পার্ট আর লিটল পিস অ্যান্ড কোয়াইট। তো এখানে পিস অ্যান্ড কোয়াইট হচ্ছে এমফাসাইজ পার্ট বা রেস্ট অফ দ্য সেন্টেন্স বা, ঠিক আছে। এটা হচ্ছে অল ক্লেপ্টের, এখানে আর এক্সাম্পল দিলাম না, আশা করি বুঝতে পেরেছো বিষয়টা। তো এই হচ্ছে মোটামুটি তিনটে টাইপ আমাদের, যেটা মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে ইট ক্লেপ্টটা মোস্ট ইম্পর্টেন্ট, দ্বিতীয় হচ্ছে আমাদের WHটা, এটাও হয়ে থাকে WH ক্লেপ্ট, এটাও হয়ে থাকে। আর আমাদের 3 নম্বরে হচ্ছে অল ক্লেপ্ট। আরও আছে ইফ, তারপরে কম্প্যারেটিভ ক্লেপ্ট, এরকম আছে, বাট সেগুলো ইম্পর্টেন্ট নয়, এটুকু জানলেই হবে। তো এই জায়গাটা একটু মাথায় রাখবে, এখান থেকে কিন্তু তোমাদের প্রশ্ন হতে পারে, ঠিক আছে। তো এই ছিল মোটামুটি আজকের ভিডিও। তোমাদের সঙ্গে আবার দেখা হবে আমাদের প্র্যাকটিস সেটে। তারপরে আমরা যে সালের প্রশ্ন সেগুলোও প্র্যাকটিস করাবো তোমাদের, ঠিক আছে। তো অবশ্যই যারা দেখছো কিন্তু লাইক কমেন্ট করবে, সাবস্ক্রাইব করে রাখবে চ্যানেলটা। চলো এখানেই শেষ করছি আজকের ভিডিও, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।